প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া আসলে মানে সময়ের ব্যাপার। এত সময় প্রস্তুতি নিতে পারা খুব কঠিন। নিজেরা প্রচুর ওয়ার্ক করতে হবে, নিজেরা পড়তে হবে। যেটা বুঝবেন না, সারাদিন তো গ্রুপে কাউকে দেখি না কোনো পৃষ্ঠা বুজুর্গে যে আমি এটা বুঝিনি, ছবি তুলে দিছেন। আমি যত ব্যস্ত থাকি, চেষ্টা করবো আমি আর আপনার গ্রুপে আমার দুজন লোক লাগানো আছে, দুজনকে অ্যাড করা আছে, তারা উত্তর দিবে। লাবণী আছে, ইয়ে আছে। কোনো দিন দেখলাম না একজন প্রশ্ন করলেন যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই। না, আপনাদের যে অলসতা আছে এটা স্বীকার করেন না। কিন্তু এটা না করে গ্রুপে সবসময় আপনারা প্রশ্ন করেন, ছবি তুলে দেন, এই জায়গা বুঝিনি, এই জায়গা বুঝিনি, এই জায়গায় ভুল আছে। তাহলে কি হবে? আমার দুইজন এখানে ম্যাডাম দেওয়া আছে, তারা আপনাকে উত্তর দিয়ে দিবে, আমিও দিব। এরকম করেন, পড়ালেখা করেন। ঠিক 40 মিনিট কথা বলতে চাইছিলাম, তার ভিতরে অলরেডি আমাদের 6 মিনিট চলে গেছে। যাক, এটা কি কথা অংশ। এখন দেখেন, যদি টেন্স আপনি না পারেন, আমি বারবারই বলছি, তাহলে আপনার কোনো ক্লাসই আপনি মন মতো ভালো করতে পারবেন না, বিশেষ করে ইংরেজি গুলা। আজকের টপিকসটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ মূল কথা হলো অ্যাফার্মেটিভ বাক্য থাকবে, সেটা আপনাকে নেগেটিভ করতে হবে। কখনো বলবে নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করতে হবে। আবার কখনো এক্সক্লেমেটরি আছে, অপটেটিভ আছে, ইম্পেরেটিভ আছে, অর্থাৎ বাক্য পরিবর্তন করতে হবে। তার আগে দেখেন অর্থ অনুযায়ী সেন্টেন্স প্রকারভেদ: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইটুক জায়গা কি কারো বুঝতে কোনো তো অসুবিধা নেই, আর বুঝাইও নেই এখনো কিছু। তাহলে এই 5 প্রকার সেন্টেন্স হলো 5 প্রকার। ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স কি? এটা আপনার প্রশ্ন হতে পারে। আরিফি ভাই, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক, যেখানে থাকবে হা বোধক, যেখানে থাকবে না বোধক। তাহলে আমরা না বোধককে অ্যাসার্টিভ বলতে পারি, হা বোধককেও অ্যাসার্টিভ বলতে পারি। তবে হা বোধকের ইংরেজি হলো অ্যাফার্মেটিভ, আর না বোধকের ইংরেজি হলো নেগেটিভ। শেষ। আর 2 নম্বর হলো ইন্টারোগেটিভ। এটা দ্বারা হলো আপনার প্রশ্নবোধক, প্রশ্ন করে। ইন্টারোগেটিভ দ্বারা কি করে? প্রশ্ন করে। বসো বসো। 3 নম্বর হলো ইম্পারেটিভ। 3 নম্বর হলো ইম্পারেটিভ। এটা দ্বারা হলো আপনার আদেশ, নিষেধ, অনুরোধ। এই তুমি এটা করতেছো কেন? হ্যাঁ, তুমি এদিকে আসো। তারপরে এই এটা করো না, এটা করো না, আমাকে কাজটা করে দিবেন প্লিজ। এই আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলা হলো ইম্পারেটিভ। আর অপটেটিভ কি ভাইয়া? আপনি কারোর জন্য প্রার্থনা করেন, দোয়া করেন, মে মে লিভ লং, তারপর বিভিন্ন কিছু বলেন, আল্লাহ আপনার দীর্ঘজীবী করুক, আপনার সংসারে শান্তি হোক, আপনার হায়াত বাড়ায় দেখ, এই যে তারপরে আপনার চাকরিটা হোক, উইশ করেন, দোয়া করেন। এগুলা হলো আপনার অপটেটিভ। আর এক্সক্লেমেটরি হলো শুধুমাত্র আপনার আশ্চর্যবোধক। এগুলো আমাদের এত জানা দরকার নেই, সামনে আসেন। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ, একটি হলো অ্যাফার্মেটিভ, আর একটি হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে আপনার হা বোধক, নেগেটিভ মানে আম্মু তুমি অমন করো না, তুমি শুধু খাও, হ্যাঁ ঠিক আছে। এখন সেন্টেন্স পরিবর্তনের কিছু নিয়ম, এই জায়গাটাই আপনার আজকের পড়ালেখা। সেন্টেন্স আপনি কিভাবে পরিবর্তন করবেন, এই জায়গাটায় আপনার লেখাপড়া। খেয়াল করেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, প্রথম কাজ হলো আপনার অ্যাফার্মেটিভ থেকে কি নেগেটিভ। এখন আরিফি ভাই বললেন তো অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক। হ্যাঁ, নেগেটিভ মানে না বোধক। আচ্ছা, মামুনুর রশিদ না ভাইয়ের নামে বোধক। অনেক অভিযোগ আছে, আমরা অভিযোগ পরে খন্ডাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রুল 1 দেখেন, অনলি। এখন আমাদের কিন্তু শুরু হলো, এখান থেকে যতগুলো রুলস দেখতেছেন সবগুলো হলো অ্যাফার্মেটিভ আছে, আপনাকে নেগেটিভ করতে হবে ভাইয়া। তাহলে আমি পড়ি, দেখেন, অনলি বা এলান এর পরবর্তী নেগেটিভ বাক্য করতে, অর্থাৎ অনলি বা এলেন যদি থাকে, তাহলে সেই বাক্যটাকে যদি নেগেটিভ করতে চান, তাহলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, এই যে আছে এইগুলা দিয়ে করতে হয়। বলে কি বলছি? নান বাট, নাথিং বাট, নট মোর দেন, এই 3টা জিনিস দিয়ে অনলি বা এলান থাকলে তাকে নেগেটিভ করতে হয়। তাহলে আমরা আপনাকে বলতে পারি না, ভাই মাইক বন্ধ, অনলি বা এলান থাকলে বাক্যটা অ্যাফার্মেটিভ। এটা মানেন কিনা? অনলি বা এলান থাকলে বাক্যটা অ্যাফার্মেটিভ। জি সাইদুল ভাই, অনলি বা এলান থাকলে বাক্যটা অ্যাফার্মেটিভ, এটা বুঝেন, মানেন? মানেন জি না? জি ভাই, ভাই উত্তর দেন। আচ্ছা। আচ্ছা, আর নান বাট, নাথিং বাট, নট মোর দেন থাকলে নেগেটিভ। তার মানে আমরা অনলি বা এলান যদি কোনো বাক্য থাকে, তাহলে আমরা অনলি বা এলানে কান ধরে টান দিয়ে তাকে সরাই দিয়া ওই অনলি বা এলানের জায়গায় নান বাট, নাথিং বাট, নট মোর দেন দিয়ে দিব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। এখন ভাইয়া, অনলি বা অ্যালান থাকলে কোথায় নান বাট, কোথায় নাথিং বাট, কোথায় নট মোর দেন, এটা তো জানি না। হ্যাঁ, নান বাট শুধু ব্যক্তির ক্ষেত্রে, অনলি বা অ্যালান আছে কিন্তু বাক্যটা ব্যক্তিকে বুঝাইছে, তখন নান বাট। আচ্ছা, অনলি বা অ্যালান আছে কিন্তু বাক্যটাকে বস্তুকে বুঝাইছে, তাহলে নাথিং বাট।
অনলি বা অ্যালান আছে কিন্তু বাক্যটা বয়স বা সংখ্যা বোঝাইছে, তখন নট মোর দেন। তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর বয়স বা সংখ্যা বুঝাইলে নট মোর দেন। আসুন তো আমরা প্রমাণ শুরু করে দেই। এই যে 1 নম্বরটা আপনার চোখের সামনে চলে গেছে, দেখেন কি লেখা। এই এফআর, এই এ এফআর, এটা হলো এফআর, আর এই যে এই জায়গাটা হলো নেগেটিভ, এটা নেগেটিভ, এই বাক্যের নেগেটিভ এটা। তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অনলি মানে শুধুমাত্র, শুধুমাত্র সে পারে ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। এই চুরিটা কেউ করে না, ওই করতে আরে সলিমুদ্দিন বেটাই চুরি করছে, ওই ছাড়া কেউ করে না। এই যে বলে হুম আবার ভালো কাজ করছে, হ্যাঁ কলিমুদ্দির বেটাই ভালো কাজ করছে, ও ছাড়া কেউ করে না, এই কাজটাও কলিমুদ্দির বেটারই কাম। তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এই যে অনলি আছে, আপনাকে বলছে অনলি থাকলে অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে হলে এই অনলিটাকে আপনি কেটে দিবেন। অর্থাৎ এই অনলিকে কেটে দিয়ে জাস্ট এই জায়গায় যদি আপনি নান বাট দেন, এই যে নান বাট, নান বাট দেন, তাই আপনার বাক্যটা হয়ে যাবে। তাহলে এখানে ছিল কি অনলি। তাহলে অনলি থাকলে আপনি কি করবেন, অনলির জায়গায় জাস্ট নান বাট দিবেন। কেন দিবেন, এখানে হি দ্বারা ব্যক্তি বুঝাইছে, এই বাক্যটা দ্বারা ব্যক্তিকে বুঝাইছে, এটা কি সবাই বুঝছেন বলেন? জি হি ক্যান ডু দা ওয়ার্ক, ব্যক্তিকে বুঝাইছে, তাহলে আমার অনলির পরিবর্তে কি হবে, নান বাট। আপনি জহির ভাই কেমন নন আছেন? বাট। হ্যাঁ নান বাট হবে, হ্যাঁ নান বাট হবে। জহির ভাই অনেকদিন পরে দেখলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে নানবার। তারপরে দেখেন এই যে বি নাম্বার অ্যাফার্মেটিভ, আল্লাহ ক্যান এলান হেল্প আস। আল্লাহকে আমরা ব্যক্তি বলতে পারি না, সত্তা তিনি, তারপরও ব্যক্তির জায়গায় অনেকে মানে জাস্ট ইংরেজি গ্রামারে আর কি রাখছে আর কি। আমরা ব্যক্তি বলি না, সত্তা বলি। তো আল্লাহ ক্যান এলান হেল্প আস, তাই ব্যক্তি হিসেবে এই যে নান বাট দেখছেন। আবার সি নাম্বার দেখেন, হি ইজ অনলি এ ফিউ টয়েস। হি হি হ্যাজ অনলি, এই যে অনলি আছে ভাইয়া, অনলি বা অ্যালান থাকলে আমার হয় নান বাট নয় নাথিং বাট নয় নট মোর দেন দিয়ে করতে হবে। তাহলে এই যে অনলি আছে এ ফিউ টয়েস, এখন বলেন তো এই বাক্যটা কাকে বোঝাইছে? হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস মানে হলো তার কিছু কি কিছু আছে, খেলনা, খেলনা আছে। ভাইয়া কি বোঝাইছে তাহলে, খেলনা অনলি আছে। অনলি খেলনাকে বোঝাইছে। খেলনা কি ব্যক্তি না বস্তু? বস্তু, বস্তু। বস্তু, তাহলে বস্তু। দেখেন, তাহলে কি দিয়ে করবেন, নাথিং বাট, কি দিয়ে করবেন, নাথিং বাট, কি দিয়ে করবেন, নাথিং নাথিং বাট। বাট। বাকি যা আছে খালি অনলিরে উঠাই দিবেন কান ধরে, আর বাকিটা বসাই দিবেন, পারবেন না? পারবেন। এখন দেখেন হি ওয়াজ অনলি 22, এখানে অনলি আছে, কি আছে, অনলি আছে। এখন অনলি থাকলে 22, 22 বাই সংখ্যা, 22 কি সংখ্যা, জি সংখ্যা বা বয়স সংখ্যা। যদি বোঝায়, তাহলে আমার কি হবে, নট মোর দেন হবে। নট মোর দেন যদি হইতে চায়, তাহলে দেখেন এই যে নট মোর দেন, বুঝেন নাই এরপরও নাকি? কে আছেন 1 নম্বর নিয়মটা বুঝেন নাই? 1 নম্বর নিয়মটা বুঝেন নাই, কে আছেন? খাইয়া শেষ করো, শেষ করলেন অবস্থায়। খাওয়া দাওয়া বাদ দেন। এই 1 নম্বর রুলসটা কে বুঝেন নাই, একটু কেউ বলবেন না? সবাই বুঝছেন? বুঝতেছি, বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে আমরা এখন চলে যাই বড় রুলসে, একটু খেয়াল করেন, বড় করে নেই, আরো বড় হবি নি, হ্যাঁ বড় হয়েছে, খেয়াল করেন। 2 নম্বর, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটু উপরে উঠতো, হ্যাঁ খেয়াল করেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকলে, ভাই আমরা এতক্ষণ পড়ছি অনলি এলান, এবার বলবো মাস। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, মাস থাকলে আমরা অ্যাফার্মেটিভ বলবো না নেগেটিভ বলবো? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, ওকে। পরীক্ষা আসতে, হ্যাঁ পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অ্যাফার্মেটিভ, কোন নিচের কোন বাক্যটি অ্যাফার্মেটিভ, তখন কিন্তু আপনি পারবেন না। তখন কিন্তু আপনি এই যে অনলি, তারপরে এলান, তারপরে যে মাস্ট, এগুলো দ্বারা কিন্তু আপনি কি করবেন, এগুলো দ্বারা আপনি, এগুলাকে দ্বারা আপনি ইয়ে করে নেবেন, অ্যাফার্মেটিভ বাক্য ধরে নেবেন। আচ্ছা ভাইয়া, যদি মাস্ট থাকে তাহলে 2টা উপায়ে নেগেটিভ করা যায়, একটা হলো ক্যান নট বাট, একটা হলো কুড নট বাট। ক্যান নট বাট, কুড নট বাট, হ্যাঁ তাহলে কি, সরি ক্যান নট বাট কুড নট বাট না, ক্যান নট বাট কুড নট হেল্প, ক্যান নট বাট আর ক্যান নট ক্যান নট হেল্প, হেল্প। ক্যান নট বাট ক্যান নট হেল্প, হ্যাঁ। তাহলে ক্যান নট বাট দিয়েও করতে পারেন, এই যে বাট, আবার এই যে হেল্প, হেল্প দিয়েও করতে পারেন। শর্ত হইলো যদি বাট দিয়ে করেন তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম হবে, আর যদি হেল্প দিয়ে করেন ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখেন, যদি মাস থাকে তাহলে আপনি নেগেটিভ করার সময় ক্যান নট বাট, আর একটা করতে পারেন ক্যান নট হেল্প দিয়ে। তা ক্যান নট হেল্প দিয়ে করলে ভার্বের সাথে আইএনজি হবে, ক্যান নট বাট দিয়ে করলে ভার্বের সাথে বেস ফর্ম হবে। আসেন প্রমাণ নেই, এই যে উই মাস্ট ইয়েল টু আওয়ার ফেট, এই যে মাস্ট আছে, এই মাস্ট, তাহলে মাস্ট আছে। আপনি যদি ক্যান নট বাট দিয়ে করেন তাহলে যে ইয়েল্ড ভার্বটা আছে না, ভার্বটা 1 নম্বর হবে। তাহলে আসেন দেখি করি, করেন তো দেখি। এই যে ভার্ব চলে আসো, হ্যাঁ
এই যে উই ক্যান নট বাট ইয়েল টু আওয়ার ফেট। তাহলে ভাই আমার এই মাস্টের জন্য আমি এখানে ক্যান নট বাট বসাইছি। কি বসাইছি ভাই? ক্যান নট বাট। কার জন্য বসাইছি? মাস্টের কারণে বসাইছি। আর যদি ক্যান নট বাট ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইনজি হবে না, ভার্বের সাথে জাস্ট এক নম্বর হবে। ভার্বের সাথে কি হবে? এই যে ইএল ছিল, ইএলডি আছে। কিন্তু পরে উদাহরণ ইউর মা, ইউ মাস্ট, এই যে এখানে কিন্তু মাস্ট আছে। তাহলে এই মাস্টের জন্য আমি এবার ক্যান নট হেল্প দিয়ে করতেছি। আপনার ইচ্ছা, আপনি দুইটা দিয়ে করতে পারবেন। ক্যান নট হেল্প দিয়ে যদি করেন তাহলে ভার্বের সাথে আইনজি হবে। দেখেন তো অবিং আছে কিনা? অবিং 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 আচ্ছা। অবিং আছে, দেখছেন? তাহলে আগের 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 ওখানে কিন্তু ভার্ব কিন্তু এক নম্বরই আছে। এই যে ভার্ব এক নম্বরই আছে, কারণ কি? ক্যান নট বাট। আর যদি ক্যান নট হেল্প বলেন তাহলে অবিং, ভার্বের সাথে আইনজি। ঠিক আছে? পরীক্ষার হলে আপনি যখন ক্যান নট হেল্প দিয়ে কোনো বাক্য দিবে তখন আপনি ভার্বের সাথে আইনজি খুঁজবেন। ক্যান নট বার দিয়ে দিলে পরে আপনি ভার্বের এক নম্বর খুঁজবেন। তবে এই নিয়মটা থেকে একটা মার্ক আপনার জন্য অপেক্ষা করতেছে, বারবার আসে এখান থেকে। এখানে এই যে অনলি থেকে একটা মার্ক থাকে আর মাস থেকে একটা মার্ক থাকে, পরীক্ষা বারবার। খুব এখানে আজকে এই এই জায়গা থেকে 8 থেকে 9 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। কিন্তু শীটটা আমি শেষ করতে পারবো না। শীটটা কোথাও শেষ করতে পারিনি, কোথাও শেষ করতে পারিনি। দেখেন, ভাই আমাদের এটা শেষ করতে হবে আজকে, না হইলে আরেকদিন। গরু মিস্ত্রি গরু গরু মিস্ত্রি হয় না, মামুনের সাথে হয় হেল্প না, হয় করেন। না ভাইয়া। আচ্ছা, না হলে কালকে করবো, অন্য ক্লাস বাদ দিয়ে এটা করবো, সমস্যা নেই। আমাদের আগাইতে হবে, মানে বুঝতে হবে আমাদের। এখন দেখেন, জি, আহ, আমাদেরকে ইংরেজি দিকটা একটু বেশি করলে আচ্ছা দেখা যায় বেশি করবো। বিজ্ঞান আর এগুলো আমাদের তো একটু ক্লাসটা দেখা মিস দিতে দেওয়ার দরকার হবে। নেই, যেহেতু আপনারা পরের ব্যাচ। আপনার যদি আমি শীট করতে না, শীটের জন্য ক্লাস আমার মিস হয়, তা আপনারা আমাকে বলবেন ভাই শীটের জন্য ক্লাস মিস হতেছে, তাহলে পূর্বে ইংরেজিটা ক্লাস নেন বা অন্য একটা পূর্বে কি ক্লাস আছে সেটা নেন। আমার তো শীট সব অন্য পুরাতন শীট রেডি আছে। এইভাবে যদি কেউ রিকোয়েস্ট করেন তাহলে ক্লাস একদিনও মিস হবে না, এমনকি প্রতি রাতে সম্ভব ক্লাস নেওয়া। আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলে আগেই। তাহলে এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবেন। তাহলে আমরা যদি বলি এভরি যুক্ত বাক্য, এটা অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে ক্যান নট বাট, ক্যান নট হেল্প, এগুলো হলো নেগেটিভ, এগুলো বুঝতে হবে আপনাকে। তাহলে এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো। তাহলে এভরি এর পরিবর্তে আপনি দেয়ার ইজ নো বসাবেন। তার পরিবর্তে এভরি পরিবর্তে এই যে বাক্যটা দেখেন, এই যে বাক্যটা, এই বাক্যটা আগে খেয়াল করেন। এই বাক্যটা খেয়াল করেন, আপনি হলুদ করে দিলাম। এভরিওয়ান হেটস এ লায়ার, এভরিওয়ান হেটস এ লায়ার। আচ্ছা এভরিওয়ান না, এই ওয়ানটাকে একটু আলাদা করে দিই। আচ্ছা এভরিওয়ান হেটস এ লায়ার। ভাইয়া দেখেন, এখন বলছে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাবেন। এই দেখেন এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাইছি। তাহলে আমার এভরি আর নাই, এখন নেগেটিভ করতেছি। এখন বলছে কি এভরি, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাবেন, প্লাস এভরি এর পরে শব্দটি বসাবেন। ভাই এভরি পরে কি আছে কোন তো দেখি? ওয়ান ওয়ান। ওয়ান এই যে ওয়ান, দেখেন তো ওয়ান বসছে কিনা? ওয়ান হেড ছিল। এই যে ওয়ান। এরপরে কি বলছে? ওয়ান এর পরে শব্দটি বাট বসাবেন, সঙ্গে সঙ্গে বাট বসাবেন, এর মাঝখানে আর কোনো ওয়ার্ড বসবে না। তাহলে আপনি এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাচ্ছেন, দেয়ার ইজ নোর পরে এভরির সাথে যে ওয়ার্ড আছে সেটা বসাচ্ছেন, বসানোর লগে লগে বাট দিয়ে তালা মেরে দিচ্ছেন, দেওয়ার পর বাকি যা আছে তা বসাবেন। তারপরে যে হেডসে লায়ার, তাহলে আপনি ওই জায়গায় বাট বসাতে দেরি করবেন না, বাট সঙ্গে সঙ্গে বসাই দিবেন। ওকে, তাহলে আমার কিন্তু এটা ক্লিয়ার। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? কারো অসুবিধা নেই? আচ্ছা, এই যে এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তাহলে আমরা এভরির জন্য কি বসাবো ভাইয়া? দিয়ার ইজ নো বসাবো। আচ্ছা দিয়ার ইজ নো, তারপরে ম্যান, এই যে এভরির সাথে কি আছে? ম্যান আছে, তাহলে আমরা সেই ম্যানটা বসাবো। তারপরে আমরা সঙ্গে সঙ্গে বাট বসাবো। কি বসাবো ভাইয়া? বাট। বাট বসাতে ভুল করবো না। বাট। তারপরে এবার বাকি যা আছে, যে উইশেস টু বি হ্যাপি, যে উইশেস টু বি হ্যাপি বসাই দেবো, হয়ে যাবে। ওকে, এবার আছে 4 নম্বর। অ্যাজ সুন অ্যাজ কে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন এর জায়গায় নো সোনার হ্যাড দিতে হবে। আচ্ছা ভাই, আমরা পড়ছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ভার্বে 3 নম্বর হয়, কারণ সেটা পারফেক্ট। নো সোনার হ্যাড যদি হয় তারপরে হ্যাড যেহেতু আছে তাহলে তো ভার্বে 3 নম্বর হবেই, নাকি এটা বুঝেন নাই? আরেফি ভাই, আপনি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়া বলেন। আবার আবার বলুন আবার। বলতেছি, তার আগে আরেফি ভাই বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস বলেন, প্রেজেন্ট পারফেক্ট। দ্রুত, এত দেরি করা যাবে সাবজেক্ট না। প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন ভার্বের বিন সাথে হয় কে? আইএনজি যোগ। বিন হবে না তো? এই যে সমস্যা, অবিন আপনি হয় পড়েন না। নাই। হ্যাঁ ঠিক আছে, আমি কম পারি, ঠিক আছে। আর এই ভাই যদি বলে আমি কম পারি, ঠিক আছে, কিন্তু আপনি সেভাবে পড়েন। আমি তো আপনাকে টেন্স পড়ার জন্য বারবার বলছি, রিকোয়েস্ট করছি যে ভাই ওটা তো স্যার নাই, ওটা আপনাকে মুখস্থ করতে হবে, ওটা না পড়লে ভাই এগুলো কিচ্ছু বুঝবেন না। কিন্তু এই যে পারলেন না, দুঃখজনক। করতে হবে আপনাকে, পারার জন্য আপনাকে হার্ট অ্যান্ড সোল একদম পরিশ্রম করতে হবে বাসায়।
না পাইরে ক্লাসে বসে লাভ নাই, করতে হবে আপনাকে। যিনি কম পারেন তিনাকে প্রচুর করতে হবে। এখন খেয়াল করেন তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে, আমার অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় আমাকে নোশন আর হ্যাড দিতে হবে। ভাই আমি এই কথা বলছিলাম, হ্যাড থাকলে তারপরে ভার্বের কয় নাম্বার হয়? 3 3 নাম্বার নাম্বার। হয়। ভার্বের 3 নাম্বার। তো এত সূত্র পরে লাভ কি? নোশন আর হ্যাড বলছে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে বলছে পাস্ট পার্টিসিপল হবে, মানে ভার্বের 3 নাম্বার। তারপরে দেন হবে। আচ্ছা এই যে এই জায়গাটা একটা কথা বাদ পড়ে গেছে, প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট প্লাস দান। প্লাস দেন। আচ্ছা নাহলে অবজেক্টটা পরে পাবেন না খুঁজে। আমি এখন এটা ডাইরেক্ট মিলিয়ে দিই, দেখেন। এই যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাকে নেগেটিভ করার সময়, দেখেন নেগেটিভ করবো এখন। নেগেটিভ এই যে এই লাইনটা হলো আমার কি লাইন? এটা হলো অ্যাফার্মেটিভের লাইন। আমি এখন নেগেটিভের লাইন করব। কি লাইন করব? নেগেটিভের লাইন করব। খেয়াল করেন এই লাইনটা করবো নেগেটিভ। তাহলে আমার অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমি বসাবো নো সোনার হ্যাড। কি কি বসাবো ভাই বলেন? নো সোনার হ্যাড হ্যাঁ। বসাবো। অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমি নো সোনার হ্যাড বসাবো। এই সময় কল ধরা যাবে, আমি কল ধরবো না এই সময়। তাহলে নো সোনার হ্যাড। ওকে। এখন কি বলছে? নো সোনার হ্যাড বসাচ্ছেন আপনি অ্যাজ সুন এজ এর কারণে। এরপরে বলছে যে সাবজেক্ট বসাবেন। ভাইয়া এই লাইনে অ্যাজ সুন এজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, মানে অতি শীঘ্রই দা থিপ চোর দেখলো, দা পুলিশ পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে দেখার লগে লগে দৌড়াইছে। চোর চোর ছেঁচড়া পাটা দৌড়তেছে। তাহলে এই জায়গায় সাবজেক্ট হলো দা থিপ। দা থিপ কি ভাই? সাবজেক্ট। এই দা থিপ এখন হবে, এই জায়গায় Subject। সাবজেক্ট দিচ্ছেন। দেওয়ার পরে এখানে কি বলছে? এই যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্বের 3 নাম্বার। এই যে সি স সিন, সেন। সি স সিন, এই হলো ভার্বের 3 নাম্বার। এখন পরীক্ষার হলে আপনার কোথায় সমস্যা করবে জানেন? পরীক্ষার হলে অপশন থাকবে ক নাম্বার? নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড দিয়েই সিন দিবে হেডের লগে। সিন দিবে কার লগে? হেডের লগে দিবে। এটা যে সাবজেক্টের পরে হবে ভার্বের 3 নাম্বার, সেটা না দিয়ে অপশন কয়ে দিবে আপনার এই যে নো সোনার হেডের লগে ভার্বের 3 নাম্বার। আপনি আপনি আমি গরিব যারা, তারা 99% এটা কি করবো? নো সোনার হ্যাড সিন এটা দেখাবো। অথচ নো সোনার হেডের পর আগে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের 3 নাম্বার হবে। ভাই বুঝাতে পারতেছি? ম্যাডামদের মোবাইল বন্ধ করেন, এ মাইক বন্ধ করেন। হ্যাঁ সিরাজুল ভাই বুঝাতে পারছি এই জায়গার গ্যাপটা? জি 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 জি। মানে নো সোনার হেড দিয়ে আগে ভার্বের 3 নাম্বার দিবে। ভার্বের 3 নাম্বার না দিয়ে কি হবে? এ ভাই ম্যাডামদের কি শুনতেছেন না? মাইকটা বন্ধ করবেন না? তাহলে সি স সিন হবে। এরপরে দা পুলিশ, এটা অবজেক্ট। দা পুলিশ অবজেক্ট দিলেন, তারপরে দান কি ছিলেন? দান। তারপরে গিয়ে যা আছে তা দিয়ে দিবেন, হি র্যান, ওই আর কোনো পরিবর্তন নাই। বা এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এটা খালি খেয়াল রাখবেন, নো সোনার হেড পরে আগে সাবজেক্ট, তারপরে দিবেন ভার্বের 3 নাম্বার, তারপরে অবজেক্ট দিয়ে দেন দিবেন। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস না করলে হবে না। দেখি কে কল দিছে, এটা কল ধরি, বারবার দিতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ সোনালী ব্যাংকের, সোনালী ব্যাংকের। আমার হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে দেন। ক্লাসে আছি অনলাইনে তো। ঠিক আছে। আচ্ছা তাহলে নো সোনার হেড থিপ, এটা তো গেল, এটা বুঝছেন। এই নিয়ম বুঝছেন না আরিফ ভাই? এটাও কিন্তু পারবেন এখন আরিফি ভাই, সেম নিয়ম। জি। বাসায় প্র্যাকটিস করবেন। আগাই আগাই আগাই, 40 মিনিটের বেশি তো ক্লাস করবো না। প্রয়োজনে কালকে ক্লাস করবো, সমস্যা কি? তাও ভালো, একদিনে তো চাপ নিবো না। এটা কই গেল? বড় করবো কোন দিক দিয়ে? অল্প অল্প করে শিখেন, কিন্তু বেশি করে পড়েন। এই অল্প পড়া নিয়ে ভাই ক্লাসে বসেন না, প্রচুর পড়তে হবে বলতেছি। কিন্তু বক্তা মানুষ কিছু কইতে পারতাছি না। মাহফিলের সিজন আইতেছে, তখন তো পড়তে আজকে পারবেন না, শেষ এখন করে দিলে পড়লেন। ভালো, শীত আজকে শেষ করলে ভালো হয়। হ্যাঁ সেট করে ভালো হয়, এতগুলো আমি শেষ করতে পারবো? এত বড় শীট, 5টা পৃষ্ঠার শীট, 3 দিনের লেকচার এখানে আছে। আপনি বাকিটা শেষ করে দিবেন। এই যে মামুন রশিদ ভাই, আমি যেখান থেকে ব্রেক দেবো সেখান থেকে আপনি বাকিটা শেষ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির আমরা রহিম। ইনশাল্লাহ রাত্রে 11টা পর্যন্ত ক্লাস করতে চাই। কি ক্লাস? এই যে শীত যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস আমরা চলবে। 1টা পর্যন্ত পড়ছি। আব্দুর রহিম সোবানি এমন ত্যাগ তিতিক্ষার একটা বক্তা, সে রাত 2টা নেই, 2:30 নেই, একা 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 লোককে নিয়ে, একজনকে নিয়ে সে ইয়া করছে। একজনকে নিয়ে, লোক লাগে না এত। ইনশাল্লাহ একজন আমিও সিদ্ধান্ত করবো, নেন, একজন আমিও সিদ্ধান্ত নেন, করবো। আপনার গ্রুপ স্টাডি একজন নিয়েই হবে। যার আগ্রহ আছে সে থাকবে, যে আগ্রহ আছে থাকবে না, সে শুধু ক্লাস করবে আর ঘুমাবে। আচ্ছা, আমার ব্যাপারে অবজেকশন কি আগে ফিনাল হয়? ওটা পরে মামা, ওটা পরে, সমস্যা নেই। শোন আগাই। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়। অর্থাৎ বললেন যে আমি তোমারে মনে রাখবো, আমি তোমারে স্মরণ রাখবো, এমন ভাবে নেগেটিভ করবেন, আমি তোমারে স্মরণ রাখবো না এরকম যেন না হয়, আমি তোমারে ভুলে যাব না।
তাহলে আমি তোমারে স্মরণ রাখবো, স্মরণ করব, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে ঘৃণা করব না। তাহলে আমি তোমাকে ভালোবাসবো এর নেগেটিভ হলো আমি তোমাকে ঘৃণা করব না। বুঝবেন? ওটা মানে এটা, দুইটা মানে সমান সমান, একই হবে। এখন দেখেন, এই জন্য দুইটা জিনিস কাজ করতে হবে, একটা নট বসাইতে হবে, আর অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডটা আছে সেটা নেগেটিভ ওয়ার্ড বসাইতে হবে। আসেন দেখি প্রমাণ, দেখি পারি নাকি। এই যে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল, আই শ্যাল রিমেম্বার ইউ। দেখেন আই শ্যাল রিমেম্বার ইউ মানে কি, আমি তোমাকে স্মরণ করব, আমি তোমারে স্মরণ করব। এখন এই যে দেখেন নেগেটিভ করছি কিভাবে, খেয়াল করেন নেগেটিভটা কিভাবে করছি। এই যে আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না। তাহলে আপনি কি করছেন, আই আছে, শ্যাল আছে, শ্যাল আছে, এই যে শুধুমাত্র নট, এখানে নট দিতে হবে একটা, দেওয়ার পরে রিমেম্বার মানে স্মরণ করা, রিমেম্বারের পরিবর্তে ফরগেট দিতে হবে, ফরগেট মানে ভুলে যাওয়া, আর ভুলে যাওয়ার আগে নট দিছেন তার মানে ভুলে যাবেন না, মাইনাসে মাইনাসে প্লাস। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। আর এখানে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করব। ভাই বোঝেন নাই? এইভাবে জি পরিবর্তন ভাই করতে হবে। বুঝছি। ভার্বের বিপরীত শব্দ বসাইতে হবে। হ্যাঁ, এখন দেখেন এটা কোনটা গেলে বাড়া। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এই যে খেয়াল করেন, এই যে এটা হি ইজ এ গুড প্লেয়ার, সে হয় একজন ভালো খেলোয়াড়। এখন কইতেছেন কি আপনি, এখন বলতেছেন আহ, এখন আপনি বলতেছেন হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, সে খারাপ খেলোয়াড় নয়। তাহলে আপনি কইলেন সে একজন ভালো প্লেয়ার, এবার এখন সে একজন খারাপ প্লেয়ার নয়, তার মানে একই, তার মানে কি একই। তারপরে এই যে এখানে একটা বাক্য আছে, খেয়াল করেন, জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, জেরি হচ্ছে একজন কি সৎ বয়, জেরি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়, সে খারাপ লোক নয়। বুঝছেন তো? এইভাবে করতে হবে এগুলা, এটা একটা নিয়ম। এবার আছে রুলস হয়, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ কে পরিবর্তন করে নেভার দিতে হবে। তার মানে অলওয়েজ থাকলে বাক্যটা অ্যাফার্মেটিভ, অলওয়েজ থাকলে কি বলেন তো, বাক্য অ্যাফার্মেটিভ, নেগেটিভ করতে হলে কি লাগবে, নেভার লাগবে। তো এতক্ষণ আপনি নেগেটিভ করছেন নট দিয়ে, এতক্ষণ কি করছেন, নট দিছেন, আর এই যে রিমেম্বারের বিপরীত শব্দ ব্যবহার করছেন, গুডের বিপরীত শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ নেগেটিভ শব্দ ব্যবহার করছেন। অ্যাফার্মেটিভ হলো গুড আর নেগেটিভ হলো ব্যাড, এরকম ব্যবহার করছেন। আর এখানে নট ব্যবহার করবেন না, অলওয়েজ থাকলে নট ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে আপনাকে নেভার ব্যবহার করতে হবে। অলওয়েজ এর নেগেটিভ কি, নেভার, অলওয়েজ এর নেগেটিভ নেভার। তবে এখানেও এই কাজটা করতে হবে, যেমন অনেস্টের জায়গায় ডিসঅনেস্ট করছেন, এই জায়গাও আপনার ওই ভাবটাকে পরিবর্তন করে দিতে হবে। যেমন আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, আমি তার জন্য সারা জীবন রাজি, তার জীবন কি, সারা জীবন রাজি। আই নেভার ডিসএগ্রিড উইথ হিম, আমি কখনোই তার কাছে তার জন্য অরাজি নই, অখুশি নই। তাহলে এখানে নট ব্যবহার করা যাবে না, অলওয়েজ আছে, নেভার আছে, অলওয়েজ এর জন্য নেভার, মানে ওই নটের মতোই হয়েছে, ওটা নট এটা নেভার, অলওয়েজ এর কারণে। আর বাকি সব এক, এগ্রিডের জায়গায় ডিসএগ্রিড, এগ্রিডের জায়গায় কি ভাই, ডিসএগ্রিড, ডিসএগ্রিড। কে কথা বলে, হাই হাই 40 মিনিট ক্লাস শেষ করবো, এই শালার এই তো প্রথম 10টা রুলসই হয় নাই, ওরকম আজকে 5টা 40 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ আর এনার্জি নাই, হ্যাঁ হ্যাঁ আই ক্ষমা চাই। দেখেন অ্যাফার্মেটিভ, জেরি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে আমাকে কি করতে হবে, জেরি ওয়াজ অলওয়েজ হচ্ছে নেভার দিতে হবে, জেরি ওয়াজ নেভার লেট, লেট, পাংচুয়ালের বিপরীত লেট। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ হেল্প, অলওয়েজ হচ্ছে নেভার, তারপরে যে রিমেম্বার ফরগেট মারি দিবেন, হয়ে যাবে। 7 নম্বর সুপারলেটিভ, আমরা 7, 8, 9 ডিগ্রি পড়াবে মামুন ভাই, এখানে আছে ডিগ্রি পড়াবে বলতে কি এই 4টে নিয়ম মামুন ভাই পড়াবে, কিন্তু আমি ডিগ্রি শিট আজকে দিতে চাইনি, এটা কেমনে দিনই হয়ে গেছে বুঝলেন তো কারিশমায়। আমি ডিগ্রির জন্য একটা ফুল ক্লাস নিব, সেই দিন ফুল ক্লাস নিবো, আমি পারলে এগুলো বললেই বুঝবেন, কিন্তু আমার এটা জরুরি না এখন। আমি 11 নম্বর থেকে আলোচনা করব, 11 নম্বর থেকে আসেন, 11 নম্বর থেকে আলোচনা করব, 11 নম্বর থেকে আলোচনা করব। হ্যাঁ রেডি, খেয়াল করেন 11 নম্বর কি বলছে, লেস ডট ডট দেন, লেস, তাহলে লেস ডট ডট দেন থাকলে এটা হলো অ্যাফার্মেটিভ বাক্য, একে আমি নেগেটিভ করতে হবে। নেগেটিভ যদি করেন তাহলে লেস এর জায়গায় শুধু নট এস, NOT, নট AS, এস নট এস দিবেন, আর এই দেনের জায়গায় শুধু এস দিবেন, তাই বাক্য নেগেটিভ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। আসেন তো দেখি, এই যে এই যে এই যে এই যে এই যে আসেন তো দেখি, বাক্য নিচে নিয়ে আসি, বাক্যটাকে সুন্দর করে সাজাই। খেয়াল করেন, হি ইজ লেস আগলি দেন ইউ সেই,
তাহলে আমার এই লেসের জন্য আমি নট অ্যাজ ব্যবহার করবো। এই যে নট অ্যাজ ব্যবহার করবো। কি ব্যবহার করবো ভাইয়া? নট অ্যাজ ব্যবহার করবো। এই যে নট অ্যাজ ব্যবহার করছি কিনা দেখেন। এই যে নট অ্যাজ, এটা কার জন্য ব্যবহার করছি? লেসের জন্য ব্যবহার করছি। আর এই দেনের জন্য আমি ব্যবহার কি করব বলেন তো? এই দেনের জন্য জাস্ট একটা অ্যাজ ব্যবহার করব। কি ব্যবহার করবো? অ্যাজ। আর বাকি যা আছে তার তামাম সেরকমই থাকবে। তাহলে হি ইজ লেস আগলি দেন ইউ সেইড। তাহলে হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড। ভাই এটা বুঝেন নাই? না বোঝার কিছু নাই, ঠিক আছে? না বোঝার কিছু নাই। এখন আসেন, এই যে এই জায়গাটা আসেন। আপনি এটা কিন্তু কোনো কাজ করা লাগে নাই। লেসের জায়গায় নট এস আর দেনের জায়গায় কি শুধু এস। আর এই যে টু, টি ডাবল ও টু ডট ডট টু, এই জায়গায় আপনার দুইটা কাজ। এই টুর পরিবর্তে সো আর এই টুর পরিবর্তে দ্যাট বসাবেন। আর ক্যান নট অথবা কুড নট, টেন্স অনুযায়ী ক্যান নট, টেন্স অনুযায়ী কুড নট সাবজেক্টের পরে এই কাজটা টু এবং টুর মধ্যে করতে হবে। অথচ এটার মধ্যে কিন্তু সেই কাজ ছিল না। এখানে শুধু নট এস আর এস লাগাইছেন, হয়ে গেছে। আর এই জায়গায় একটা কাজ বেশি আছে, এই কাজটা এখন বুঝে নেন। আসেন, এই যে খেয়াল করেন। ওকে, অ্যাফার্মেটিভ। ডেলা ওয়াজ টু পোর টু বাই এ সেইন। ডেলাটা মহিলা মানুষ, সে কি করছে? একটা সেইন কিনছে। সে দরিদ্র মানুষ, তাও একটা সেইন কিনে লাইছে। চিন্তা করছেন? অতি দরিদ্র হওয়ার পরও সেটা সেইন কিনছে। আচ্ছা, ডেলা ওয়াজ টু পোর টু বাই এ সেইন। তো এখানে বলছে এই টুর জায়গায় সো লাগাবেন। টুর জায়গায় কি লাগাবেন? ওইটা পড়ে দেখেন, সারাদিন পড়ে দেখবেন তাই গেছে। তাহলে এই টুর জায়গায় আপনি কি লাগাবেন? সো লাগাবেন। সো সো, বাকি যা থাকবে তা থাকবেই। লাগাইছেন। এবার এই যে এরা বলছে যে টুর জায়গায় সো লাগানোর পরেই টু এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে সেটা দিতে হবে আবশ্যক। তাহলে এই যে পোর, এই পোরটা অ্যাডজেক্টিভ, এটা আবশ্যক, এটা দিতে হবে। দেওয়ার পরেই আপনার তালা মারতে হবে। তালা মারবেন কি দিয়ে? দ্যাট দিয়ে। তালা কেমনে মারবেন? এখানে তো টু আছেই, এই টুর জায়গায় আপনি ড্যাট বসাই দিলেন, দিয়ে আপনি মোটামুটি আপনার কাজ শেষ। আপনার মোটামুটি কাজ শেষ। এখন আপনাকে এই পুরো বাক্যের সাবজেক্ট ডেলা, এই ডেলা পুরুষ না মহিলা সেই অনুযায়ী এটা সাবজেক্ট প্রোনাউন দিতে হবে, যে শি এটা সাবজেক্ট। তাহলে আপনি কি করলেন? টুর কারণে সো দিলেন। সো দেওয়ার পরে আপনি অ্যাডজেক্টিভ বসাইলেন। বসানোর পরে আবার এই টুর জন্য দ্যাট দিলেন। দেওয়ার পরে আপনার এই টু থেকে এই পর্যন্ত যে সাবজেক্টটা আছে, যে সাবজেক্ট আছে ডেলা, এই ডেলা হলো মহিলা মানুষ, তার জন্য আপনি সি দিলেন, আবার সাবজেক্ট। দ্যাটের পরে সাবজেক্ট দিয়া এবার আপনি ক্যান নট দিবেন না কুড নট দিবেন, সেটা হলো বড় কথা। কারণ আপনাকে ক্যান নট এবং কুড নট দিতে হবে। তাহলে এখন আপনাকে এই জায়গার এই পর্যন্ত আপনাকে খেয়াল করতে হবে এটা কোন টেন্স। এই টেন্সের আলোকে আপনাকে হয় ক্যান নট দিতে হবে নয় কুড নট দিতে হবে। তাহলে বলেন তো এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। পাস্ট টেন্স। খালি কুইয়ে মারিয়ে দিলেন, উড়িয়ে দিলেন। পাস্ট কোন টেন্স? Past continuous. ফার্স্ট ইনডেফিনিট। ওহো মুরব্বী, এগে কি করলেন আপনি? কেডা মারলো এটা? ম্যাডামটা কেডা? উম্মে হানি না উম্মে রুমা নাকি? ওই যে নাই, সাউন্ড নাই, গায়েব হয়ে গেল। Me. কে? Was I to past continuous tense? কে বলেন? কথা বলেন না ফার্স্ট কেন? কন্টিনিউয়াস কেন হবে? ফার্স্ট ইনডেফিনিট হবে। আচ্ছা, দেখেন যিনি বললেন তাকে ডাকতেছি, কিন্তু তার কথা বলতেছেন না। মামুর বেঠি আমি বললাম তো। উম্মে হানি, শোনো উম্মে হানি। আচ্ছা, এটা হলো ওয়াজ, যদিও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু শর্ত হলো তার লগে একটা ভার্ব থেকে ভার্বের সাথে আইএনজি হবে। যদি আইএনজি না হয়, যদি ভার্বই না থাকে, তাহলে হেতে বাদ দাও, তখন সে কি হবে? ওই টেন্সের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব, যেহেতু ওর রুলস পরেরটা মিলে নাই, আইএনজি মাইনজি নাই, ভার্ব নাই, তাই সে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যেমন আমি যদি বলি আই হ্যাড এ গার্লফ্রেন্ড, বা শুনলে আবার হ্যাড মানে তো ছিল, তাহলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা, আই হ্যাড এ বয়ফ্রেন্ড, আমার একটা বয়ফ্রেন্ড ছিল। ছিল, তা হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম লাগে, তা হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম নাই, বাক্য শেষ। তখন আমি কি বলবো? পাস্ট ইনডিফিনিট। আই হ্যাভ এ চেয়ার, আমার একটা চেয়ার আছে। তা আমার হ্যাভ এর পরে ভার্বের 3 নম্বর নাই, তাহলে আমি এখন হ্যাভ রে কি করবো? প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট বলবো, খালি করে প্রেজেন্ট। এই মামুর বেটা তো আজকে খুব ভেজাল করতে আছে। জি জি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট হ্যাঁ, ইনডেফিনিট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার বন্ধু সবুর সাহেব কই? আচ্ছা ধরেন এখন, তাহলে আমার এই যে এটা, তাহলে আমার পাস্ট ইনডিফিনিট। এই পাস্ট ইনডিফিনিট হইলে আমাদের টেন্সের ক্লাস করি না, ওই জন্য আমাকে সমস্যা হচ্ছে একটু।
হ্যাঁ, রোমারি যাবো তো, রোমারি মাহফিলে গেলে টেন্সের ক্লাসটা করাই দিয়ে আসবো এখন সাক্ষাতে। ঠিক আছে, ইনশাল্লাহ যাচ্ছি। ইনশাল্লাহ আজকে ফির ডেট নিলাম পীরগঞ্জে, মোটামুটি ডেট পড়তেছে, তখন ডেট পেলে যে ক্লাসের কি হবি আল্লাহ ভালো জানে। আচ্ছা দা, সবই হবে সবই হবে। এখন দেখেন ডেলাওয়ার শো, এটা গেল না। তাহলে এখন আমার এই যে পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স আছে, এই জন্য আমার এটা হবে কুড নট। পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমার এটা কুড নট হবে। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো ভাইয়া, এই দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমার এখানে ক্যান নট হতো। আমি বারবারই বলতেছি Cannot হইতো, এখানে পাস্ট cannot। টেন্স, তাই কুড নট। প্রেজেন্ট থাকলে হয়তো ক্যান নট। দেখি একটা প্রেজেন্টে উদাহরণ দিয়ে আমাদেরকে একটু বরণ করে নেই। আছে, The নিচে আছে, sum দুই is নম্বরটা আছে। too the sum is too difficult for me to work out. ভাই 2 মিনিট আছে, কেমনে সম্ভব? আমি 40 মিনিটই ক্লাস নিতে চাইছিলাম আজকে। আমাদের এখানে লিঙ্ক অনেক লাগবে, লিঙ্ক আরো লাগবে। এখানে অনেক ইমাম সাহেব আছে, তারা নামাজে যাবে। 8টায় নামাজ আছে না? নামাজের এই যে পরে নতুন করে লিঙ্ক দেওয়া লাগবে। নামাজের টাইম হয়ে গেছে। মামুন রশিদ ভাই, আপনি লিঙ্ক দিয়ে ক্লাস নিতে পারবেন না? না ভাই, আপনি নিলে একটা মজা আছে। আমি তো মানুষ রে ভাই, সকালে নামাজের পরে আমরা আবার শুরু করি। নামাজের পরে কথাটা হলো কি, যদি আপনি নেন তাহলে সবাই মনোযোগ সহকারে শুনে, আর না হলে আপনি না জি। আর সবাই মাথার পরি করে। ও 40 মিনিট ক্লাস শেষ করতে চাইছিলাম, তাই কি সম্ভব? ওদেরও শেষে নাই, কারো ক্লাস শেষে নাই, তবে এখান থেকে একটু আগে গেছিল জাস্ট এই। হুজুর, আচ্ছা যদি সম্ভব না হয় তাহলে হুজুর ভাই আচ্ছা, আপনারা বাকিটা আজকে আপনারা বাকিটা ইয়ে করবেন, গ্রুপ স্টাডি করবেন, কালকে রাত্রে আপনাদের ক্লাস নেবো এটা আবার। খুশি তো? হ্যাঁ, এটা করা যায়। জি, হ্যাঁ, এটা করা যায়, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই যদি লিঙ্ক শেষ হয়ে যায় তাহলে আমরা আজকে আর আসবো না। তবে আপনাদের ওয়াদা দেন, রাত 9টার সময় যে মামুন রশিদ ভাই ডাকছে, কটার সময় আসবে ওনারা? বলেন বলেন বলেন। 9:30 মানে ঘুমানোর কাম বাজে দিয়েছেন। আচ্ছা, 9:30 দোকান বন্ধ করে উনি না, আসবে, না, আপনারা ওনার সাথে যারা আগ্রহী তারা, আমি যেখান থেকে বলতেছি। আচ্ছা, কি করবেন? গ্রুপ স্টাডি করবেন। ইয়া মামুন ভাই, দেখবেন জি। আর পড়বেন, দেখবেন আর পড়বেন, সেটা ভুল নাই ইনশাল্লাহ। দেখবেন আর পড়বেন, জি। ওনারা শুনে যাবে, শুনে যেতে যেতে সুবিধা হবে, কালকে আমার ক্লাস নেওয়া আরো সুবিধা হবে। তাহলে আপনারা এখান থেকে আস্তে আস্তে জি, আস্তে জি। আস্তে যায়, এই যে অ্যাসার্টিভ আছে এগুলো পড়বেন, গল্প করবেন আচ্ছা, এই না। ফাঁকে একটা কথা বলে, বলেন। আমাদের কি সাবজেক্টিভ কোনো ক্লাস হবে না? সাবজেক্টিভে তো আমরা একটা ব্যাচ চালু করতে চাইতেছি আলাদা, অনলাইনে। আমরা তো অনলাইনে আছি, আমাদের জন্য আলাদা ক্লাস শুরু করা দরকার না। এত চালাক আপনি? আচ্ছা, হোক, হবে হবে। আচ্ছা, সমস্যা নেই, হবে। আমাদেরকে সাবজেক্টিভ একটা শুরু আচ্ছা, গ্রুপ করতে হবে। ব্যাচটা চালু করে আপনাদেরকে ভাই, ওখানে। ভাই তাহলে ভাইয়া, ওটা এটা কি কি ফাইনাল? ওই যে সাবজেক্টের NTRC উপরে যে ওটা কি একটা মার্কে, ফাইনাল এটা কি হচ্ছে? সবই? হ্যাঁ, ওটাই হবে, যদিও এখনো প্রজ্ঞাপন হয় নাই, কিন্তু হবে ওটাই। হ্যাঁ, লিঙ্ক তো কেটে যাবে, লিঙ্ক কেটে গেলে কথা যদি 10 মিনিট বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপে কল দেবে এখন, ইনশাল্লাহ। 10 মিনিট কল দেবো, এই দাদার নামাজ ব্যাপারটা শেষে একটু বলতেন। শেষে চলে যাবেন। হ্যাঁ, নামাজে চলে যাবেন, আমরা হোয়াটসঅ্যাপে 5 মিনিট কথা বলবো। যারা যারা কোনো প্রশ্ন জি, জি ভাই। যদি একটা কথা বললেন তো সবাই শুনতে। বলেন। ওই যে আমাদের নিবন্ধনের সিলেবাসটা কি রকম হলো এখন? এখনো তো সিলেবাস প্রকাশই করে নাই।